দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তরখানে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই রাজধানীর উত্তরখানে। সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা, বিশেষ করে যে অবহেলিত দীর্ঘ বছর ধরে এখানকার বাসিন্দারা, সেই বিষয়গুলো তুলে ধরবেন সাধারণ জনগণ। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনাদের কাছে একটু যেতে চাই, কি ধরনের সমস্যা রয়েছে? আমরা দেখেছি যে উত্তরখানের প্রধান সড়কটি যেমন তেমন, কিছুদিন হলো, এক বছর হলো হয়তোবা কাজ হয়েছে, কিন্তু অন্যান্য বাকি যে রাস্তাগুলো আছে এলাকার মধ্যে, সেখানে জলাবদ্ধতা, বিভিন্ন ধরনের সমস্যা, খানাখন্দ ভরা। আর কি কি সমস্যা আছে? আমাদের উত্তরখানে বিগত 18 বছর ধরে কোনো কাজ, উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। এখন আমাদের যে এই 45 নম্বর ওয়ার্ড উত্তরখান, আমাদের এই জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের জটিল অবস্থা খারাপ। তারপর আপনার মশা জন্য ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের বেশি উপদ্রব তৈরি হচ্ছে। সিটি কর্পোরেশন বিগত সরকারের সময় কোনো কাজ করে নাই, তারা শুধু নামে মাত্র তারা সিটি কর্পোরেশন ছিল। আমাদের এগে যায় জলাবদ্ধতা, এখন পানি নিষ্কাশন বর্ষাকাল একটা প্রকট আকার ধারণ করছে, এবং রাস্তাঘাট, কিছু কিছু রাস্তাঘাট আমাদের একদম চলাচলের অনুপযোগী এখনো আছে। আমরা যদিও সিটি কর্পোরেশন ভোগান্তিতে পড়তে হয়, চরম ভোগান্তিতে। তারপরে যানজট, একটা জলাবদ্ধতার জন্য যানজট তৈরি হচ্ছে। আর আমাদের যে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিগত 17 বছর ধরে কোনো উন্নয়নমূলকই কর্মকাণ্ড হয়নি আমাদের বিগত সরকারের সময়। আমাদের এলাকার মধ্যে কোনো উন্নয়ন, আমরা আশা করছি সামনে নির্বাচিত সরকার আসলে, জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসলে, ওই সরকার আমাদের এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে, আলোর মুখ দেখবে, সেই প্রত্যাশাও আমরা করছি। আপনার কাছে যেতে চাই, কি ধরনের ভোগান্তি পোহাতে হয়, কি কি সমস্যা রয়েছে জর্জরিত মানুষ, সাধারণ মানুষ? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমাদের উত্তরখান 45 নং ওয়ার্ড, আজকে যে ডিবিসি আমাদের যে জনগণের যে একটু সংক্ষেপে বলুন। আমাদের প্রথম সমস্যা হলো গ্যাস নেই। আমরা কিন্তু গ্যাসের বিল দিতেছি, কিন্তু কোনো গ্যাস পাইতেছি না। আপনার গ্যাস আসে রাত 2টার দিকে, তো এমন সময় তো মহিলাটা পাক করা অসম্ভব না। আমাদের আরও যেসব সমস্যা আছে, যে আমার ভাই বললো, বাবু ভাই, আমাদের ময়লা, যেটা ময়লা মনে হয় আপনার সপ্তাহে 2 দিন নেওয়া হয়, গন্ধ, বিশ্রী গন্ধ, অনেক কমপ্লেন আছে, অনেক ফোন দেয়, ফোন দিয়া বলে ভাই এই যে দেখেন কি অবস্থা, আমরা তো থাকতে পারতেছি না। আর আমাদের মশা তো আল্লাহ দিলে, মশার কোনো ওষুধ তো দেয়ই না। বিগত যারা যারা ছিল তারা কি দিত, কেরাসিন না কি দিত, মশা যায় না, দরজা জানালা তো খোলাই যায় না মশার জন্য। আর বিশেষ করে আমাদের প্রশাসনের কাছে নাগরিক সমস্যা জর্জরিত। আমি আসবো পরে আপনার কাছে। আমি একটু যেতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে বলবেন যে তারা মশার সমস্যা বলেছেন, গ্যাসের সমস্যা বলেছেন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার কাছে? আমি বেশি দেখতেছি গুরুত্বপূর্ণ হিসাবে আপনার মশা এবং গ্যাস এবং রুটঘাট, যেটা বিগত 17 বছর এখানে উন্নয়নের কোনো কাজ হয়নি। আমরা জলাবদ্ধতার ভিতরে আছি। আমরা প্রতি এই জলাবদ্ধতা কেমন দেখেন? মানে অল্প বৃষ্টি হলে, আমরা সবসময় দেখে আসছি উত্তরখান দক্ষিণ খান খুবই ভোগান্তি রাস্তার সঙ্গে। আমরা যখন বৃষ্টি হয়, আমরা আডুহুমান পানি হয় মেইন রুটে আমাদের উত্তরখান 45 ওয়ার্ডে, যেমন মাজার থেকে এই আপনার এই আডিপাড়া পর্যন্ত, মানে এমন অবস্থা হয় যে এখানে গাড়ি তো দূরের কথা, স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারে না। মানে আমাদের উন্নয়নের কোনো কাজই হয় না এই 17 বছরে। তবে আমরা আশা করতেছি যে আমাদের নতুন সরকার আসবে, এই উন্নয়নের কাজের দিকে হাত বাড়াইব, আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো দূর করবে। নিশ্চয়ই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এইখানকার যে জনদুর্ভোগ, সেটা কিন্তু আসলে দীর্ঘ কয়েক বছরের। আর কেউ আসলে নানা প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই যে প্রত্যাশা, তাদের শতভাগ যে প্রত্যাশা পূরণ হওয়ার যে বিষয়টা, সেটা তারা আকাঙ্ক্ষা, মানে সেই প্রত্যাশাটা পূরণ হবে বলে মনে করছেন। আগামী নির্বাচনে যিনি আসবেন তিনি আসলে এই কাজগুলো করবেন এবং কি